রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে একটি মাত্র সূরা আপনি পাঠ করুন। ঘুম থেকে উঠেই অনেক সম্পদের মালিক আপনি হয়ে যাবেন, রাতারাতি ধনী হবেন, টাকা এত পরিমাণ হবে আপনি রাখার জায়গা পাবেন না। তারপরে গাড়ি বাড়ির মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়ে দেবেন। একটি মাত্র সূরা রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি পাঠ করুন। প্রিয় ভাই বোনেরা, সেই সূরাটি কি আমি বলে দিচ্ছি, আমলটি কিভাবে করবেন তাও বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই আপনি সবকিছু জানতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, পবিত্র রমাদানুল মুবারক চলছে। এই রমাদানুল মুবারকে যত বেশি আমল করবেন, যত বেশি ইবাদত করবেন, তত বেশি লাভ, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি আর খুশি হয়ে যাবেন। আপনার গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। একটা ইবাদত করলে 70টি ইবাদত করার সব, 1 টাকা দান করলে 70 টাকা দান করার সব এই রমজান মাসে। তাই বেশি বেশি ইবাদত করবেন এবং বেশি বেশি দান সদকা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সবকিছু কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, এই মাসের গুরুত্ব অপরিসীম, তাই এই মাসে যত বেশি চাইবেন তত বেশি পাবেন। প্রিয় ভাই বোনেরা, সারা বছর যা আপনি চেয়ে পাবেন তা এই রমজান মাসে চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিতে পারবেন আপনি। তাই রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি একটি সূরা পাঠ করুন। সূরা পাঠ করলেই আপনি অনেক সম্পদের মালিক হয়ে যাবেন। টাকা পয়সা শুধু আসতেই থাকবে আপনার কাছে, কোনোদিন আর অভাব হবে না। প্রিয় ভাই বোনের, আমলটি কোন সময় করবেন? রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে সব কাজ থেকে বিরত হয়ে তারপরে যখন ঘুমাতে যাবেন এর পূর্বে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। তারপরে আপনার বিছানার উপর বসবেন আর বিছানাটা 3 বার সুন্নত তরিকায় ঝেড়ে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে। তারপর বিছানার উপর বসে কিবলামুখী হয়ে তারপরে আপনি এই দোয়াটি শুরু করে দেবেন। যখন দোয়াটি শুরু করবেন, সর্বপ্রথম জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার আপনি পাঠ করবেন 3 বার। তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি সেই সূরাটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই সূরাটি আর কোনো সূরা না, সূরাতুল ইখলাস। কতবার পাঠ করবেন বলে দিচ্ছি। এই সূরাতুল ইখলাস যদি আপনি একবার পাঠ করতে পারেন, 10 পারা কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখবেন। সুবহানাল্লাহ। যেমন রমজানের বাহিরের মাসে, রমজানে যদি পাঠ করেন তাহলে কত হবে আপনি হিসাব করে দেখুন। 2 বার পাঠ করলে 20 পারা কোরআন শরীফ পড়ার সব, 3 বার পাঠ করলে পুরো কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দেবেন। সেটা হলো রমজানের বাহিরে। আর রমজানের মধ্যে করলে কি হবে? 70 খতম কোরআন শরীফ সব আপনি পেয়ে যেতে পারেন মাত্র 2 থেকে 2.5 মিনিট সময় ব্যয় করে। 2 থেকে 2.5 মিনিট লাগবেও না। তো প্রিয় ভাই বোনেরা, আর যদি 10 বার পাঠ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে তার জন্য একটি অট্টালিকা নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই বোনের জন্য বেশি বেশি সূরাতুল ইখলাস পাঠ করবেন। রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে কতবার পাঠ করেন বলে দিচ্ছি। রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে সূরাতুল ইখলাস অবশ্যই পাঠ করে আপনি ঘুমাবেন। এভাবে সূরাতুল ইখলাস পাঠ করে ঘুমিয়ে পড়বেন, অবশ্যই আপনার সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে। আমি সূরাতুল ইখলাস 6 শুদ্ধ করে আপনাদেরকে বলে দিচ্ছি, তারপরে বলবো কতবার পাঠ করবেন এবং পরে কি কি করবেন বলে দিচ্ছি। আগে সূরাতুল ইখলাস বলে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন সূরাতুল ইখলাস পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? তারপরে আপনি একটি ফু দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করে সবাই। তারপর আপনি মনে ধরেন যে আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। পাঠ করার সবাই প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন হবে? এভাবে গুনে গুনে আপনি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করলেই কাজ হয়ে যাবে। 3 বার পাঠ করে সর্বশেষ 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপর আপনি কি করবেন তারপর আপনি দুটি ফু দিবেন প্রিয় ভাই বোন আপনার আমলটি করা শেষ এখন ঘুমাতে যাবেন এর পূর্বেই মনে মনে নিয়ত করবেন মনে মনে দোয়া করবেন হাত না তুললে হবে হে আল্লাহ আমি আমলটি করে ঘুমিয়ে পড়লাম আপনি আমাকে উভয় জাহানের ধনী বানিয়ে দেন দুনিয়াতেও ধনী বানিয়ে দেন আখিরাতেও ধনী বানিয়ে দেন এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে ঘুমিয়ে পড়বেন সুন্নাত তরিকায় কিবলা মুখ হয়ে তারপর ডান হাত এভাবে দিবেন মাথার নিচ তারপর ঘুমের দোয়া পাঠ করবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এবং নিয়ত করবেন হে আল্লাহ ফজরের নামাজ যেন আমি পড়তে উঠতে পারি সেই সময় জানি আমার ঘুম ভেঙে যায় আপনি আমাকে জাগ্রত করে দিন এভাবে নিয়ত করে বলে তারপর আপনি ঘুমাবেন তো প্রিয় ভাই বোন এভাবে যদি আপনি করতে পারেন এই আমলটি অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন একটি কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ